আমি একটা কথা বলতে খুব ভালো লাগছে আপনার প্রশ্নের উত্তর। করিমগঞ্জ এবং শিলচর লোকসভা আসনের দুইজন প্রার্থী আমাদের মিত্রজোটের দেওয়া প্রার্থী, এটা ক্লিয়ার। যে কমলাক্ষ যে প্রকাশিত হাফিজ রশিদ সাহেবকে ডেপুট করে কংগ্রেসের প্রার্থিত্ব দিয়েছিলেন, আজকে উনি কংগ্রেসের হয়ে লড়াই করছেন। কিন্তু উনি যে আমাদের সঙ্গে মিত্রজোটের প্রার্থী এটা জনগণ হয়তো ভালোভাবে জানা না যায়, তাই কংগ্রেসের হয়ে নাচানাচি করছে। দ্বিতীয়ত হলো সূর্যকান্তি সরকার সেই সুস্মিতা দেবের একমাত্র প্রিয় ছিল, মানে মোবাইল বোয়া একটা ব্যক্তি ছিল। আমি অহংকার করছি না, একজন মানুষ। কিন্তু সুস্মিতা ইয়েসম্যান ছিল, সুস্মিতার মোবাইল বইতো, সুস্মিতার ব্যাগ বলা একটা ছেলে। ওকে টিকিট দেওয়া মানে ইন্টারনালি সুস্মিতা দেব একজন ব্যক্তিকে এমপি বানানোর চিন্তাধারা করছে। এবং সুস্মিতা দেব হঠাৎ করে বরাকবেলিতে এসে, শিলচরে এসে উনি এমপি হয়েছেন রাজ্যসভার ওয়েস্ট বেঙ্গল, আর উনি শিলচরে এসে যে মায়াকান্না দিচ্ছে জনগণ খুব ভালোভাবে বুঝতে পারছে। তাই সূর্যকান্তিকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। উনি এত কম ভোটে মানে এত কম ভোট পাবেন, এটা কাসার শিলচর লোকসভা আসন একটা ইতিহাস হবে। হ্যাঁ, অবশ্যই বাস্তব। সূর্যকান্তি সরকার সন্তোষ মোহন দেবের একটা চামচা ছিল, সুস্মিতা দেবের একজন চামচা ছিল। আমি ব্যঙ্গরে বলছি না, এটা বাস্তব। ওটা বলা গুরুত্বের মানুষ জানে। উনি তো নিজেও স্বীকার করেছেন। স্বীকার করে। এবং সূর্যকান্ত সরকার উনি বুঝতেই পারছেন না যে উনি এমপিতে নির্বাচিত হওয়ার জন্য যে লড়াই করছে, উনি বুঝতেই পারছেন না যে উনার ভোট নেই। কেননা কংগ্রেসের যে অভ্যাস, তারা শুধুমাত্র টাকার নির্বাচনে দৌড়ায়, টাকা পেয়ে নির্বাচনে দৌড়ায়। কংগ্রেসের ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নিচ্ছে কংগ্রেসীরা, আর কংগ্রেসীরা আমাদের মিত্রজোটের প্রার্থী পরিমল বাবুর সঙ্গে যোগাযোগ করে ভোট দেওয়ার চেষ্টা করছে। আমাদের মিত্রজোটের প্রার্থী সূর্যকান্তি সরকার আর পরিমল শুক্লবুদ্ধ, আপনারা কি মনে করেন এটা কোনো তুলনা হয় নাকি? অনেকে বলেন যে হাড্ডাহাড্ডি কংগ্রেস মানে কর্মকর্তার মুখ থেকে শোনা যায় আসলে কোনো লড়াই নেই, একাই 100। পরিমল শুক্লবুদ্ধ বাবু 2.5 থেকে 3 লক্ষ ভোটে নির্বাচিত হবে। করিমগঞ্জে আমাদের কিপ্পারাত মালা 1 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। কেননা আজকের দিনে কংগ্রেসের কে লিডার আছে ভাই? আজকের দিনে কাঠিগড়া খলিলুদ্দিন মজুমদারের মতো বখলম একজন বিধায়ক, আর বড়গলা একজন বিধায়ক যিনিকে বুয়াই বলে ডাকা হয়, এদের কোনো বেজ নেই। তারা কি মানুষদেরকে কি বুঝাবে আর কিভাবে ভোট নেবে? আজকে কংগ্রেসের অবস্থা বেহাল। আগামী নির্বাচনের রেজাল্টের পর আসাম তথা বরাক উপত্যকায় কংগ্রেস শূন্য হবে, মানুষ আর কংগ্রেসকে ভোট দেবে। বর্তমান সভায় কংগ্রেস ডাইরেক্ট একটা কথা বলি, আজকের দিনে খলিলুদ্দিন মজুমদার হাইলাকান্দি কংগ্রেসের ইনচার্জ, উনি বিধায়ক কাঠিগড়া, হাইলাকান্দি কংগ্রেসের ইনচার্জ। এটাতে প্রমাণ এটা হয় যে আমি যতটুকু সূত্র মতে যেটা খবর জানি, যে খলিলুদ্দিন মজুমদার কংগ্রেসের নামের বিধায়ক, কিন্তু উনি আমাদের পরিমল শুক্লবুদ্ধ বাবুকে ভোট দেওয়ার জন্য উনি বিভিন্ন জায়গায় বিধায়ক শিলচর লোকসভা আসনে থাকবেন, তাই পরিমল বাবুর দরকার রয়েছে। আর উনি যখন বিধায়ক শেষ হয়ে যাবেন, উনি আলগাপুর কাটলিগড়ায় নির্বাচন খেলবেন, তাই সেখানে যাইতেন হাফিজ রশিদকে জিতানোর জন্য। এটা ক্লিয়ার। খলিলুদ্দিন মজুমদার এবার শিলচর লোকসভা আসনে উনি বিজেপির হয়ে কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। কংগ্রেসের বৈষম্য, কংগ্রেসের হিংসা, কংগ্রেসের দাঙ্গাবাজি, এই সমস্ত বিষয় তুলে ধরে আমাদের এজিপি কর্মকর্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়ে মেহনত চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী আবার এজিপি দল এবার শক্তিশালী কাটারে, এবং আমরা এমপি নির্বাচন করে দিল্লিতে পাঠাবো। তার সাথে সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এজিপি দলের বড় একটা ভূমিকা থাকবে, এবং তারপর 26-এর নির্বাচনে আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় সভাপতি রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার অতুল বরা সাহেব আলোচনার মাধ্যমে আমরা দাবি জানাবো যে আমাদের বরাক উপত্যকা থেকে অন্তত 4টি বিধানসভা সিট আমাদের এজিপিকে দেওয়ার দাবি জানাবো, এবং আমরা আশাবাদী 4টি সিট যদি দেন, চারটি এজিপি বিধায়ক আমরা বরাক উপত্যকা থেকে আমরা দিসপুর পাঠাতে পারবো।
আমাদের এই পরিমাণ শক্তি বর্তমানে বলার অপেক্ষায় হয়েছে। তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি গোটা শিলচর লোকসভা এবং করিমগঞ্জ লোকসভা আসনের বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করছি যে দয়া করে আপনারা কংগ্রেসের প্রতারণায় পড়ে আপনারা কংগ্রেস ইউডিএফ কে ভোট দেবেন না। ভোট না দিয়ে আপনারা নিশ্চিন্ত মনে নির্ভয়ে আপনারা এবং মাননীয় কৃপানাথ মাল্লা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠিয়ে আমরা যেন উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারি। তার সাথে সাথে আমি একজন সংখ্যালঘু হিসাবে আমি আমার 2টি লোকসভা সমষ্টির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করছি, আতাউর রহমান মাদার ভুইয়া সাহেব এবং বিশেষ করে সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্কর, এই দুইজনের প্রতারণায় পড়ে এই দুইজনের উল্টা পুল্টা কান্নাকাটি দেখে সংখ্যালঘু মানুষ যেন আবেগিক না হয়ে বিজেপি দলের মিত্রজোটের প্রার্থী দুইজনকে বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের সঙ্গে যেন আমরা সংখ্যালঘু মানুষ যুক্ত হতে পারি, এই কামনা করি। আমি কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি হিসাবে আমার কৃষক পরিষদ